নমস্কার সবাইকে। নমস্কার জানিয়ে আজকের ইংরেজি ক্লাস শুরু করছি। দু তিন দিন দিতে পারিনি বিভিন্ন কাজে। তো আজকের ইংরেজি ক্লাসে আম, আমরা লি দিয়ে কত রকমের শব্দ হয় সেগুলো আলোচনা করব। এই যে আমরা কনভারসেশনাল ইংলিশ আমরা যে শিখছি সহজভাবে, কোনো টেক্সট বই ছাড়া, গ্রামার ছাড়া, মানে গ্রামার বই ছাড়া, বা কোনো অবশ্যই কোনো পরীক্ষা বা সিলেবাস এসব ছাড়া, খালি কথার মাধ্যমে দৈনন্দিন ইংরেজি শিখছি, যাতে আমাদের সাহস বাড়ে, ইংরেজি বলার সাহস বাড়ে, আত্মবিশ্বাস বাড়ে, কোনো ভয় না থাকে, বা ইংরেজি ভাষায় কথা বলাটা যে একটা মারাত্মক কিছু, একটা কঠিন ব্যাপার নয়, সেই জিনিসগুলো আমি সহজভাবে শেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এখন এই যে লি দিয়ে আমাকে অনেকে বলেছে যে আপনি স্যার একটুখানি কিভাবে উচ্চারণ করতে হয় সেগুলো একটু একদম এ থেকে জেড পর্যন্ত আপনি একটু শেখাবেন। যেমন এ ফর অ্যাপল, বি ফর বিয়ার, হ্যাঁ, সি ফর কাউ, ডি ফর ডগ, মানে সহজভাবে বলছি আর কি। এই যেমন আমি বললাম বেয়ার, হ্যাঁ, BEAR, এটা কিন্তু বিয়ার নয়। আমাদের দেশে অনেকে বলে বিয়ার, বিয়ার বলে কোনো কথা হয় না। বিয়ার হচ্ছে BEER বা BEER, বিয়ার যেটা একটা ড্রিঙ্ক, সেটার উচ্চারণ আলাদা, কিন্তু BEAR এর উচ্চারণ হচ্ছে বেয়ার। সে বহন করার বেয়ার, সেটাও বেয়ার, আবার ভাল্লুক বেয়ার, সেটাও বেয়ার। হ্যাঁ, আবার এই যে আমাদের ইংরেজি ভাষায় যেমন বাংলা ভাষায় যেমন আছে যে একই ধরনের উচ্চারণ কিন্তু তার মানে আলাদা। সেই একটা আমরা ছোটবেলায় শিখেছিলাম সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, সেরকম ইংরেজিতেও আছে। বেয়ার, বেয়ার, এরকম অনেক আছে। আমি বেয়ার কথাটা হঠাৎ চলে এলো বলে আর কি বলছি। হ্যাঁ, বেয়ার যেমন BEAR, আই এম বেয়ারিং আ বিগ বার্ডেন, আমি একটা বোঝা বহন করছি। হ্যাঁ, সেটাও বেয়ার, একই বানান। আবার BEAR, ওই একই বানান হচ্ছে ভালুক, ভাল্লুক, একই বানান। দ্য বেয়ার ইজ রানিং আফটার দ্য বয়, ছেলেটার পেছনে ভাল্লুকটা তাড়া করেছে। করেনি আসলে, না করাই ভালো। বলছি আর কি উদাহরণ দিয়ে। তো এইগুলো হচ্ছে কথা। আবার BARE, বেয়ার, সেটার মানে আবার আলাদা। বেয়ার মানে হচ্ছে খালি খালি। দ্য হাউস ইজ বেয়ার, মানে বাড়িটা খালি খালি, এমটি। তো এরকম অনেক কিছু আছে, তো সেটা আজকে আমরা শেখাচ্ছি না। আজকে আমরা শেখাচ্ছি লি দিয়ে। যেমন হ্যাপিলি, পিসফুলি, মেরিলি, গ্ল্যাডলি, স্যাডলি, কনফিডেন্টলি, এই যে সব অনেক রকম কথা। আচ্ছা, এই পাঞ্জাবিতে দারুণ দেখাচ্ছে আমাকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো এখন কথা হচ্ছে, এইসব ছাত্রছাত্রীরা, এইসব বন্ধু বান্ধবীরা আমাকে এই যে হাসি, এই যে আনন্দ, হ্যাঁ, যেসব ভয়ঙ্কর সব মন্তব্য পাই মাঝে মাঝে, বাবারে, মানে মনে হয় যে ছেড়ে দিয়ে চলে যাই, কিন্তু ছেড়ে দিয়ে চলে যেতে পারি না। তো এই হাজার হাজার ছাত্রছাত্রী ক্লাস নিচ্ছে, দুই বাংলা থেকে, সারা পৃথিবী থেকে, কত জায়গা থেকে। একজন আমায় সেদিন বললো যে আমি স্যার, আমি সৌদি আরবিয়াতে কাজের সূত্রে থাকি। একজন আমায় বললো যে আমি আপনার ব্রুকলিনেই, ওখানেই থাকি, আপনি যেখানে থাকেন। চিনি না, কত হাজার হাজার আছে। দুই বাংলার মানুষ শিখছে। সেই জন্য আমি সবসময় নমস্কার, আদাব, সালাম, এগুলো আমরা বলি হিন্দু বাঙালিদের জন্য, মুসলমান বাঙালিদের জন্য, যেখানে যেরকম। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, সেসব কথা পরে হবে। এখন এই এই যে জিনিসগুলো, আমি দুটো জিনিস আজকে করব এই আধ ঘন্টার ক্লাসে। একটা হচ্ছে এ থেকে জেড পর্যন্ত, দেখি আমরা লি দিয়ে কথা বলতে পারি কিনা। ঠিক আছে, যেমন এ দিয়ে, আর উচ্চারণটাও শুনবে। আমি প্রত্যেকটার পরে যেমন একটু থামি, একটু থামবো। এ দিয়ে অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টালি, দেখো, গ্যাপ দিচ্ছি, অ্যাক্সিডেন্টালি, অ্যাক্সিডেন্টালি নয়। এই যে এরকম হয় না ইংরেজি ভাষাতে, বারবার করে বারবার করে বলছি, মুখটা বন্ধ করে। অ্যাক্সিডেন্টালি, লাস্টের যে TALLY,
ওটা ওই এটা খুব ছোট্ট করে হয় অ্যাক্সিডেন্টালি, মানে হঠাৎ, বাই চান্স, আকস্মিকভাবে। এ দিয়ে হলো, বলেছো তো? আচ্ছা, বি দিয়ে কি হবে? একটু আগে বললাম, বেয়ারলি, বেয়ারলি, বোল্ডলি, সাহসের সঙ্গে, বোল্ডলি, বোল্ডলি। ইংরেজিতে প্রত্যেকটা কথা ঠিক যেমন উচ্চারণ সেরকম করলে শুনতে ভালো লাগে, স্পষ্ট করে বললে, আস্তে আস্তে বললে মানুষের বুঝতে সুবিধে হয়, আর তখন তোমারও ভালো লাগবে যে আমি কথাটা ঠিক যেমন উচ্চারণ ঠিক তেমন করে বলতে পেরেছি। হলো তো? সি দিয়ে কি হবে? কেয়ারফুলি, কেয়ারফুলি। ডি দিয়ে কি হবে? এগুলো সব অ্যাডভার্ব। অ্যাডভার্ব মানে কি? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ মানে কি? অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ মানে কি? যেটা ক্রিয়াকে কোয়ালিফাই করছে, মানে ক্রিয়াটাকে আরো ভালো করে বোঝাচ্ছে যে কিরকম ক্রিয়া। যেমন ধরো আমি বলছি, আই ওয়াক স্লোলি, দ্য ওল্ড ম্যান ওয়াকস স্লোলি। ওয়াকটা হচ্ছে সেখানে আসল ভার্ব বাক্যের মধ্যে, কিন্তু সেই ভার্বটাকে কেমন করে হাঁটে? স্লোলি। সেই জন্য স্লোলিটা হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ। বুঝতে পারলো তো? এইগুলো হচ্ছে ক্রিয়া বিশেষণ। আবার যদি কেউ বলে লাভলি, সেটা কিন্তু ক্রিয়া বিশেষণ হয়, কারণ নয়, কারণ সেটা কোনো ভার্বকে বর্ণনা করছে না। লাভলি, শি ইজ লাভলি, শি ইজ লাভলি, সে খুব সুন্দর, বিউটিফুল। বিউটিফুল তার একটা ইংরেজি হচ্ছে লাভলি। তাহলে সেটা ক্রিয়া বিশেষণ নয়, সেটা অ্যাডজেক্টিভ, বিশেষণ। এই তফাৎটা বুঝলে, এগুলো আসলে খুব একটা সাংঘাতিক বোঝার যে দরকার আছে তা নয়। আমি তো ওইভাবে তো ইংরেজিটা শেখাচ্ছি না, শিখে যাবে, নিজে নিজেই শিখে যাবে, কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ শিখে যাবে। আসল হচ্ছে কোথায় কোনটা লাগবে, কিভাবে বলতে হবে, কোনটার কি ব্যবহার, উচ্চারণটা কেমন, তাই না? প্রিপোজিশন নিয়ে আমি আগে ক্লাস করেছি, সব আমার ক্লাসগুলো রাখা আছে আমার চ্যানেলে। আমার নাম দিয়ে, পার্থ ব্যানার্জি দিয়ে, ইউটিউবে ইংলিশ ক্লাস দিয়ে খুঁজলেই পেয়ে যাবে। সেখানে আমি প্রিপোজিশন কোথায় ইন হবে, কোথায় অন হবে, কোথায় অ্যাট হবে, কোথায় আপন হবে, কোথায় উইদিন হবে, কোথায় ইনটু হবে, এগুলো আমি সব শিখিয়েছি আগেই, দেখে নিও তোমরা। তা আজকে আমি এই যে শেখাচ্ছি, এখানে কেবল আমি অ্যাডভার্বগুলো এল ওয়াই দিয়ে কি অ্যাডভার্ব হতে পারে তার একটা উদাহরণ দিচ্ছি। তাহলে কি কি শিখলাম? এ দিয়ে শিখলাম অ্যাক্সিডেন্টালি, বি দিয়ে শিখলাম বেয়ারলি, সি দিয়ে শিখলাম কেয়ারফুলি, ডি দিয়ে কি হবে? ডিলিজেন্টলি। মানে আমি জাস্ট মন থেকে বলছি আর কি। ডিলিজেন্টলি মানে কি? সে খুব পরিশ্রমের সঙ্গে, শি স্টাডিজ ভেরি ডিলিজেন্টলি। ডিলিজেন্টলি মানে খুব পরিশ্রমের সঙ্গে সে পড়াশোনা করে, ডিলিজেন্টলি। ই দিয়ে কি হবে? ই দিয়ে বেশি ওয়ার্ড নেই কিন্তু। যেমন আমাদের গানের লড়াইতে, যে আমরা গানের লড়াই খেলি বা আন্তাক্ষরী, তাতে যেমন কিছু কিছু ল দিয়ে বা এসব কিছু কিছু অক্ষর আছে না, যেগুলো দিয়ে উম, গান বেশি নেই, সেরকম ই দিয়ে আছে, অনেক আছে, কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি না। ই দিয়ে কি হতে পারে? অ্যাডভার্ব, এল ওয়াই দিয়ে শেষ। এফিশিয়েন্টলি, এফিশিয়েন্টলি, এফিশিয়েন্টলি মানে যোগ্যতার সঙ্গে। মাই ফাদার হ্যাজ ওয়ার্কড ইন হিজ অফিস ফর 40 years এফিশিয়েন্টলি, মানে যোগ্যতার সঙ্গে 40 বছর ধরে আমার বাবা তার অফিসে কাজ করে গেছেন এফিশিয়েন্টলি। হলো? এফ, এফ ই দিয়ে হলো। এফ দিয়ে কি হবে বলো দেখি, নিজেরা বলো। আমি সব কিছু আমি বলবো না, আমি কিছু কিছু গ্যাপ দিয়ে যাচ্ছি। আমি সব বলে দিলে আর কি হবে, তোমরা বলো কোনটা অ্যাডভার্ব কোনটা অ্যাডজেক্টিভ, তফাৎটা বুঝতে হবে কিন্তু। খুব সহজ, বলতে পারবে। এফ দিয়ে তোমাদের জন্য ছেড়ে দিলাম, পরে আমাকে জানাবে এফ দিয়ে কি বলেছো। জি দিয়ে কি হবে? এ বি সি ডি ই এফ বা জি, জি দিয়ে হবে গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে। উড ইউ প্লিজ ডু দিস ওয়ার্ক ফর মি,
ধরো একজন বৃদ্ধ মানুষ, সে একটা ট্রেনে উঠেছে, ট্রেনে উঠে তার সঙ্গে একটা ভারী বাক্স আছে। সে একটা ইয়াং ছেলেকে বলছে, ইংরেজিতে বলছে, ধরো ইংরেজিতে বলছে, উড ইউ প্লিজ হেল্প মি পুট দ্য বক্স আপ। উপরে একটা রাখার জায়গা আছে বাক্স ট্রেনে, বলছে উড ইউ প্লিজ, উড ইউ, উড ইউ, এটা তাড়াতাড়ি বলতে গেলে উড ইউ হয়ে যায়, কিন্তু ওরমভাবে বলার দরকার নেই, কায়দা করে উড ইউ, উড, ওই যে আমি বলেছিলাম উড, উড ইউ প্লিজ পুট দ্য বক্স আপ ফর মি, তুমি বাক্সটা একটু ওপরে রেখে দেবে আমার জন্যে। তখন সেই ইয়াং ছেলেটা বলছে গ্ল্যাডলি। এটা একটা অ্যাডভার্ব, মানে ওই লিফট দ্য বক্স, ও পুরো সেন্টেন্সটা তো বলার দরকার নেই, ওই যে লিফট দ্য বক্স আপ, পুট দ্য বক্স আপ, ওই কাজটা সে গ্ল্যাডলি করছে, সেই জন্যে ওই কাজটা অ্যাডভার্ব হচ্ছে গ্ল্যাডলি। তাহলে এ বি সি ডি ই এফ জি হলো, এইচ দিয়ে কি হবে? হ্যাপিলি। গ্ল্যাডলির আরেকটা সিনোনিম হচ্ছে হ্যাপিলি। সিনোনিম মানে কি? এস ওয়াই এন ও এন ওয়াই এম, এস ওয়াই, দেখো আমার উচ্চারণটা শোনো, এস ওয়াই এন ও এন ওয়াই এম, সিনোনিম। সিনোনিম মানে সমার্থক শব্দ, একই কথার একই উম, মানে, কিন্তু অনেক রকমের তার শব্দ আছে। বাংলায় যেমন আছে সুন্দর, অপূর্ব, চমৎকার, কত কি আছে, সেরকম ইংরেজিতেও আছে। তাহলে এই হ্যাপিলি, গ্ল্যাডলি, হ্যাপিলি সিনোনিম। তাহলে এইচ হয়ে গেল, এবিসিডি ই এফ জি এইচ। আই দিয়ে কি হবে বলো দেখি, আই দিয়ে কি হবে? ছেড়ে দিলাম তোমাদের জন্য। আই দিয়ে আমারই নিজেরই সবসময় মনে পড়ে না, গল্পের মতন করে বলে যাচ্ছি তো, কোনো বই তো নেই, কিছু নেই, কি কিছু দেখে বলছি না, জাস্ট মাথায় যেগুলো আসছে বলে যাচ্ছি। দেখি না তো আই দিয়ে তোমরা বলতে পারো কিনা। আই দিয়ে, হ্যাঁ, লাস্টে এল ওয়াই থাকবে, অ্যাডভার্ব হবে। জে দিয়ে কি হবে? জয়ফুলি। জয়ফুলি মানে আনন্দের সঙ্গে, সেটা অন্য আনন্দ। গ্ল্যাডলি, হ্যাপিলি, জয়ফুলি একটু আলাদা, তাই না? জয়ফুলি। শি সিংস জয়ফুলি মানে আনন্দের সঙ্গে গায়। বলতে পারে শি সিংস হ্যাপিলি, বলতেই পারে, অসুবিধে নেই, কিন্তু গ্ল্যাডলি, শি সিংস গ্ল্যাডলি এটা কেউ বলবে না, শি সিংস জয়ফুলি। তাহলে জি হলো, এই জে হলো, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। কে দিয়ে কি হবে ভাবছি, আমিও ভাবছি, কিন্তু তোমাদের সঙ্গে মনে পড়ছে না, সবসময় ভাবতে হবে কে দিয়ে কি হবে। সে কেটা এখন রাখা থাকবে, মনে পড়ছে না। আচ্ছা, এল, লাভলি হবে না কিন্তু, লাভলি ইজ নট অ্যান অ্যাডভার্ব, লাভলি ইজ নট অ্যান অ্যাডভার্ব। অ্যান কেন হলো অ্যাডভার্বের আগে? এ কেন হলো না? অ্যাডভার্বের শুরুটা এ দিয়ে বলে, এ ই আই ও ইউ, পাঁচটা ভাওয়াল, স্বরবর্ণ, তার আগে সবসময় বেশিরভাগ ক্ষেত্রে অ্যান হবে, এ হবে না। হি ইজ অ্যান ইংলিশ এক্সপার্ট মানে ইংরেজি ভাষার সে একজন বিশেষজ্ঞ। হি ইজ অ্যান ইংলিশ এক্সপার্ট, সেই জন্য ইংলিশের ই দিয়ে শুরু বলে অ্যান হচ্ছে আগে। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল, এল দিয়ে কি হবে? একটা শক্ত ইংরেজি শেখাবো, দেখি মনে রাখতে পারো কিনা। এগুলো বেশি ব্যবহার হয় না ইংরেজিতে, কিন্তু বলছি, লিস্টলেসলি, এটা একটা শক্ত ইংরেজি কথা, লিস্টলেসলি। লিস্ট, এখানে লিস্ট মানে তালিকা লিস্ট নয়, নামের লিস্ট টাঙিয়ে দিয়েছে পরীক্ষায় বা চাকরিতে, সেই লিস্ট নয়। এটা এটা হচ্ছে লিস্টলেসলি, মানে হচ্ছে এখানে লিস্ট মানে হচ্ছে উদ্যম, আর লিস্টলেস মানে হচ্ছে উদ্যমহীনতা, আর লিস্টলেসলি মানে হচ্ছে উদ্যমহীন ভাবে। দেখি এটা আমি কমেন্ট সেকশনে বানানটা লিখে দিচ্ছি, দেখো কমেন্ট সেকশনে গেলেই কিন্তু বানানটা পেয়ে যাবে। এল আই এস টি এল ই এস এস, লিস্টলেস লি, একটু শক্ত কথা লিখে দিলাম, লিস্টলেসলি মানে উদ্যমহীন ভাবে।
দ্য গার্ল প্লেড হার সিতার লিস্টলেসলি। মেয়েটা তার সেতার উদ্যমহীনভাবে বাজাচ্ছে, তার মানে মনে হচ্ছে তার বাজাতে ভালো লাগছে না, টায়ার্ড বা সে চায় না বাজাতে, যাই হোক শরীর খারাপ, হোয়াট এভার দ্য রিজন। প্লেড হার সিতার, সেতার ইংরেজিতে ওরকম বলে না, সিতার বলে, SITAR বানান, সেজন্য উচ্চারণটা হচ্ছে সিতার। বলতে পারো সেতার। তাহলে লিস্টলেসলি, লাভলিটা কিন্তু অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নয়। তাহলে কি হলো? ABCDEFGHIJKL, এম দিয়ে কি হবে? মেরিলি, মেরিলি, মেরিলি। দেখো মেরিলি বানান কি? মেরি মানে হচ্ছে আনন্দ, MERRY, মেরি। যেমন হ্যাপি, হ্যাপি বানান হচ্ছে HAPPY, হ্যাপি। আমি সব কমেন্ট সেকশনে লিখে দিচ্ছি, হ্যাঁ, অনেকে বলে একটু লিখে টিখে দিন, আমি লিখে দিচ্ছি। তাহলে এইখানে কি হলো আবার, এখন কমেন্টে যাচ্ছে না, এনিওয়ে। তা এইটা হচ্ছে ব্যাপার। তারপরে হ্যাপিলি, তাহলে এটা কি হলো? মেরিলি, মেরিলি, মেরিলি মানে আনন্দের সঙ্গে। শি স্যাং মেরিলি, এটা হচ্ছে তার একটা ব্যবহার। তাহলে এম হলো, এন দিয়ে কি হবে? মনেও পড়ছে না ছাই, সবসময় মনে পড়ে না, এন ভাবতে হবে। এন দিয়ে কি হবে? নাইসলি, নাইসলি হতে পারে, নাইসলি, এন দিয়ে হয়ে গেল একটা, নাইসলি। MN, ও দিয়ে কি হবে? ও দিয়ে ঝামেলা আছে। ও দিয়ে ইংরেজি ভাষায় অ্যাডজেক্টিভ কি আছে? আছে, কিন্তু একটু শক্ত, মনে পড়ছে না, তাই জন্য একটু শক্ত ইংরেজি বলছি। ওমিনাসলি, অমিনাসলি, অমিনাসলি মানে অমিনাসলি মানে হচ্ছে একটা সতর্ক বাণী দিয়ে, হ্যাঁ। দ্য অ্যাস্ট্রোলজার প্রেডিক্টেড হিজ ফিউচার অমিনাসলি। এই জ্যোতিষী তার ভাগ্য গণনা করেছে সতর্ক বাণী দিয়ে, যদি তার একটা অনুবাদ করতে হয় বাংলায়। আমি এসব জ্যোতিষী টতিষিতে একদম বিশ্বাস করি না, কিন্তু আগেই বলে দিচ্ছি। আমি হাত দেখা, কুষ্টি, ঠিকুজি, গণনা, ফোকাস ফোকাস, তাগা তাবিজ, মাদুলি, আমার এসবে কোনো বিশ্বাস নেই। কিন্তু সেটা তো প্রশ্ন নয়, আমরা এখানে ইংরেজি শিখছি। আমি বিশ্বাস করি বা না করি, আমি আমার বিশ্বাস কারোর উপর চাপিয়ে তো দিতে চাইছি না। আমি জাস্ট বলছি যে আমি বিশ্বাস করি না, কিন্তু আমরা ইংরেজি শেখার জন্য এইভাবে জিনিসটা শিখছি। অমিনাসলি হলো তো ও দিয়ে। তাহলে এবার পি, পিসফুলি, পিসফুলি, পিসফুলি নয় কিন্তু। দেখো একটা হচ্ছে পিস, পিস, ও উচ্চারণটা হচ্ছে পিস, শান্তিপূর্ণভাবে, PEACE যেহেতু আছে, সেই জন্য উচ্চারণটা হচ্ছে পিস, পিসফুলি, পিসফুলি। ও পি। কিউ, কিউ দিয়ে কি হবে? কিউ দিয়ে খুব ইজি বলতে পারবে, কুইকলি। দ্য রানার র্যান কুইকলি, দৌড়বিদ সে খুব তাড়াতাড়ি দৌড়ে চলে গেল। দ্য রানার র্যান কুইকলি, কুইকলি। কিউ দিয়ে হলো। আর, আর দিয়ে কি হবে? দেখি আর দিয়ে তোমরা পারো কিনা। আমি চাইবো তোমরা একটু বইও দেখবে, বই দেখবে, খবরের কাগজ দেখবে, অনলাইন দেখবে, ওয়েব দেখবে। ওয়েবে গেলেই খুঁজে পেয়ে যাবে, ভালো করে যদি সার্চ করতে জানো। আমি ভাবছি একদিন একটা ক্লাস দেবো কি করে ওয়েব সার্চ ঠিকমতো এফিশিয়েন্টলি করতে হয়, ডিলিজেন্টলি করতে হয়, গ্ল্যাডলি করতে হয়, হ্যাপিলি করতে হয়, শিখিয়ে দেবো একদিন। দেখবে কত সহজ। ওয়েবে গিয়ে একটা সার্চ করো, আর দিয়ে আর লাস্টে LY দিয়ে কি কি অ্যাডভার্ব আছে, দেখি পারো কিনা, আমাকে জানাবে। আর হয়ে গেল। এস দিয়ে কি হবে? QRS, স্লোলি, সফটলি, সাইলেন্টলি,
কত আছে, এগুলো সব অ্যাডভার্ব। টি দিয়ে কি হবে, টি দিয়ে কি হবে, ঝামেলা আছে টি দিয়ে। টকেটিভলি, টকেটিভলি কি হবে, অ্যাডভার্ব হবে। টকেটিভলি মানে বেশি কথা বলে, সেই যে ব্যবহারটা টকেটিভ, টকেটিভলি। টার্সলি, টার্সলি মানে সংক্ষিপ্তভাবে, টার্সলি, TERSELY, টার্স, টার্স মানে সংক্ষিপ্ত, টার্সলি। আরও নিশ্চয়ই অনেক আছে, দেখি পারো কিনা। টি হয়ে গেল, ST, ইউ, ইউ দিয়ে কি হবে, ইউ দিয়ে হেভি ঝামেলা, ভাবতে হবে একটু। আচ্ছা ইউটা থাকলো, ভি দিয়ে কি হবে, ভায়োলেন্টলি, ভায়োলেন্টলি। হি স্ল্যামড দ্য ডোর ভায়োলেন্টলি, ধাম করে দরজা বন্ধ করে দিল। হি স্ল্যামড দ্য ডোর ভায়োলেন্টলি। ভলেন্টারিলি স্বেচ্ছাপ্রণোদিতভাবে। দ্য ক্লাব donated money to the poor kids voluntarily, voluntarily মানে ডোনেটেড মানেই ভলেন্টারিলি, কিন্তু বলছি আর কি মানেটা হচ্ছে ভলেন্টারিলি। ইউভি হয়ে গেল, ডাব্লিউ, ডাব্লিউ, ডাব্লিউ নয় কিন্তু দেখো উচ্চারণটা, ডাব্লিউ ভুল উচ্চারণ, ডাব্লিউ, ডাব্লিউ। রংলি, রংলি ভুলভাবে। দ্য স্টুডেন্ট spoke the English sentence wrongly, ভুলভাবে ইংরেজি বাক্যটা উচ্চারণ করেছিল, বলেছিল। এক্স, এক্স দিয়ে খুব ঝামেলা, ভাবতে হবে, ভাবতে হবে। এক্স দিয়ে কটাই বা আছে, ভাবতে হবে একটুখানি। ওয়াই, ওয়াই দিয়েও খুব কম। ইয়ামিলি, ইয়ামিলি এ কোনো মানে হয় না। ইয়ামি মানে হচ্ছে দারুণ খেতে, ইয়ামি, ইয়ামি ফুড, মা মেড ইয়ামি ফুড, ইয়ামিলি হবে কি, মুশকিল, বাদ দাও। আর জেড, জোডিয়াক, জু, জেড দিয়ে যেগুলো আছে। আবার আমেরিকাতে জেড কে বলে জি, ওখানে জেড বললে কেউ বুঝতেই পারবে না, এটা অদ্ভুত। আমেরিকার ইংরেজি আর ব্রিটিশ ইংরেজির মধ্যে একটু তফাৎ আছে, অনেকগুলোই তফাৎ আছে, পরে সেগুলো বলবো। তা একটা তফাৎ হচ্ছে ওখানে জেড, জেড বলে না, জি বলে, এ টু জি। আমরা যেরকম এখানে আমাদের দেশে বলি এ টু জেড, কথায় কথায় বলি না, এ টু জেড শিখে গেছি, ওখানে বলে এ টু জি। জেড কথাটাই নেই ওখানে আমেরিকান ডিকশনারিতে, মানে ইয়েতে, বর্ণমালায়, মানে আছে কিন্তু উচ্চারণটা আলাদা, একই জেড কিন্তু উচ্চারণটা আলাদা। তাহলে এগুলো হলো। আর যেটা আমি একটু আগে আমার বর্ণনাতে, ক্লাসের বর্ণনাতে কি বলেছি, ক্লাসের বর্ণনাতে বলেছি যে আহ, এই যে লাভলি, সেন্টলি, গডলি, যদিও লি দিয়ে শেষ, কিন্তু এগুলো অ্যাডজেক্টিভ বা বিশেষণ, তার ব্যবহার আলাদা। হ্যাঁ, তাহলে এই যে এগুলো, এই যে লি দিয়ে যে অ্যাডভার্বগুলো শেখালাম, এগুলো সেন্টেন্সের মাঝখানেও ব্যবহার করা যায়, শেষেও ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করবে সেটা তোমার উপর, তোমার যেভাবে ব্যবহার করলে তোমার বেশি কমফোর্টেবল মনে হবে, যেভাবে ব্যবহার করলে শুনতে বেশি ভালো লাগবে, সেইভাবে ব্যবহার করবে। যেমন ধরো আমি যদি বলি যে আই শ্যাল হ্যাপিলি ডু ইট ফর ইউ, আই শ্যাল হ্যাপিলি ডু ইট ফর ইউ। আবার আমি যদি বলি আই শ্যাল ডু ইট ফর ইউ হ্যাপিলি, একই মানে, একই উচ্চারণ, একই বানান,
কিন্তু কোনটা বেশি শুনতে ভালো লাগে তোমাদের কি মনে হয়? আরেকবার বলছি, আই শ্যাল হ্যাপিলি ডু ইট ফর ইউ, আর আই শ্যাল ডু ইট ফর ইউ হ্যাপিলি। প্রথমে মাঝখানে দিলাম, লাস্টে দ্বিতীয়টা শেষে দিলাম। আরেকবার বলছি, তোমরাও বলবে, আই শ্যাল হ্যাপিলি ডু ইট ফর ইউ। বলেছ? এবার নেক্সটটা হচ্ছে, আই শ্যাল ডু ইট ফর ইউ হ্যাপিলি। বলেছ? প্রথমটা বেশি ভালো। আই শ্যাল হ্যাপিলি ডু ইট ফর ইউ, আই শ্যাল ডু ইট ফর ইউ হ্যাপিলি, এটা পুঁথিগত, এর মানে কেউ বলে না নর্মালি। এক একটার ব্যবহার এক এক রকম। কিন্তু যদি কেউ বলে লাস্টে হ্যাপিলিটা এরকম ভাবে যে আই শ্যাল ডু ইট ফর ইউ হ্যাপিলি, কেউ বলবে না যে এ আবার কি বললে, ভুল বলেছো, এরকম ভাবে বলা যাবে না, এরকম কোনো নিয়ম নেই, বলা যাবে। আমি এইভাবেই বলতে চাই, তুমি বলার কে? আমি কি ভুল বলেছি কিছু? আমি কিভাবে বলবো, বাংলা কিভাবে বলবো, ইংরেজি কিভাবে বলবো, হিন্দি কিভাবে বলবো, ফরাসি কিভাবে বলবো, সে আমার ওপর। আমার উদ্দেশ্য হচ্ছে তোমার সঙ্গে কমিউনিকেট করতে পারা, ব্যাস। তুমি বুঝতে পেরেছো তো আমার কথা? আমি স্পষ্ট করে আস্তে আস্তে ধীরে ধীরে সঠিকভাবে আমি বলার চেষ্টা করছি। একটা ভুল হয়ে গেছে বলার মাঝখানে, ঠিক আছে, ভালো হয়েছে, ভুল হয়েছে। তুমি আমার কথাটা বুঝতে পেরেছো তো, ব্যাস, তাহলেই হলো। তুমি আমায় বলবে না যে তুই ভুল বলেছিস, তুই পারবি না, তোর দ্বারা কিছু হবে না, এসব ক্র্যাপ আমি নেব না। আমি তো শিখছি, আমার শেখার ইচ্ছে আছে, আমি শিখছি, আমার সাহস আছে, আমি শিখছি। আগে আমি শেখার সুযোগ পাইনি, এখন আমি শিখছি, ব্যাস, ফুরিয়ে গেল। তোমার যদি মনে হয় যে আমি ভালো ইংরেজি বলতে পারি না, তোমার মতন অত দারুণ বলতে পারি না, আসলে যারা ভালো বলতে পারে, যারা ভালো জানে, তারা অন্যকে ছোট করে দেখে না। যারা নিজেরা ভালো জানে না, নিজেদের মধ্যে অনেক রকমের ঘাটতি আছে, তারা অন্যের ঘাটতিগুলোকে, দোষগুলোকে বড় করে করে দেখে। এইটা আমার জীবনের অভিজ্ঞতা। আমি যখন আমেরিকাতে গেছি, আমি তো কিছুই ইংরেজি বলতে পারতাম না। একটা সেন্টেন্স বলতে গেলে আমার গায়ে জ্বর এসে যেত। কিন্তু আমাকে তো আমেরিকানরা কেউ কোনোদিনও কখনো বলেনি যে তুমি কি ইংরেজি বলছো, তোমার ফালতু ইংরেজি, তোমার কথা বুঝতে পারছি না, তুমি চলে যাও, তোমার সঙ্গে আমরা কথা বলবো না, কেউ তো কখনো বলেনি। বরং উৎসাহ দিয়েছে, আনন্দ দিয়েছে, যে পারবে, তুমি খুব ভালো পারো, তুমি চেষ্টা করো, তুমি খুব তাড়াতাড়ি শিখে যাচ্ছ। আমার একটা বান্ধবী ছিল, প্রথম যখন আমেরিকাতে গিয়েছিলাম, তার নাম ব্রেন্ডা, আমাদের সঙ্গে পড়তো আর কি। সে আমাকে সব সময় এত উৎসাহ দিত, আমি ভুলতে পারি না। ও ছিল, আর একটা ব্ল্যাক মেয়ে ছিল, লিসা। আমার মেরিকা মায়া সাতকাহন বলে একটা ধারাবাহিক আমেরিকার আত্মকাহিনী আছে, জীবন কাহিনী, তাতে আমি সব এগুলো লিখেছি, পড়ে নিতে পারো। বঙ্গদর্শন.com নামে একটা খুব ভালো ওয়েব ম্যাগাজিন আছে, তাতে 1 বছর ধরে আমার এই আমেরিকার প্রথম দিকের জীবনের কাহিনী আমি লিখে রেখেছি প্রতি সপ্তাহে। তো এই ব্রেন্ডা আমাকে সবসময় এত উৎসাহ দিত, লিসা এত উৎসাহ দিত। লিসা আমাকে প্রথম গাড়ি চালানো শিখিয়েছিল। আর ব্রেন্ডা বলতো, তুমি এত তাড়াতাড়ি কি সুন্দর শিখে যাচ্ছ। কখনো কখনো বলতো না যে তুমি, তোমার কথা আমি বুঝতে পারছি না, তুমি কি বলছো, কি তোমার বিচ্ছিরি উচ্চারণ, কেউ কোনোদিনও বলেনি। আমি তো ভুলভাল বলতাম, কিচ্ছু জানতাম না ইংরেজি। ইংরেজি খুব ভালো চেষ্টা, কিন্তু চেষ্টাটা ছিল, সব সময় খুব চেষ্টা করতাম। আর নিজেকে খুব, আমার সাহস ছিল মনের মধ্যে যে আমি পারবই, পারতেই হবে। তাহলে তো এমন ইংরেজি শিখে গেলাম, সবাই শিখে যাবে, সবাই শিখে যাবে, একদম ভয় পাবে না। প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, হোমওয়ার্ক এগুলো আর কি, হোমওয়ার্ক মানে এই আর কি, চেষ্টা করবে করতে, উচ্চারণগুলো ধরে ধরে করবে, বারবার শুনবে। ঠিক আছে, ভালো থাকো সবাই। অনেকদিন, বেশ 2-3 দিন পরে ক্লাস দিলাম, খুব ভালো লাগলো, আবার ক্লাস হবে।